বাবা মা যার নাকি এই জীবনে আছে সে এই পৃথিবীতে সবথেকে বেশি সুখী। কিন্তু জানেন, আমার এই সুখটাই আমার জীবনে নেই। না আছে বাবা, না আছে মা, পৃথিবীতে কেউই নেই। আমরা এক ভাই বোন, আমার ভাই ছোট, আমি বড়। বাবা হারা হয়েছে সেই 10 বছর আগেই, আর মা তো কয়দিন আগে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে রেখে চলে গেছে। আসলে এটাই জীবন, আমাদেরও একদিন যেতে হবে, কিন্তু এত অল্প বয়সে যে এতিম হয়ে যাব সেটা কখনো কল্পনাও করিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে ইশরাত বুড়ি কোনোভাবেই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে লেগে গিয়েছিল। আসলে প্রচুর শীত পড়েছে, আমাদের এই সাইডটা একটু গ্রাম সাইডের মতো, তো শীতটা একটু বেশিই লাগে। বাবা মার প্রসঙ্গটা আজকে কেন করলাম জানেন? আজকে আমার বাবা মা নেই, আমি জানি যে বাবা মা ছাড়া একটা মানুষের কতটা অসহায় লাগে। অথচ আমি এমন অনেককেই দেখেছি যাদের বাবা মা আছে, কিন্তু তারা তাদের বাবা মাকে সেই প্রাপ্য সম্মানটুকু দেয় না। এই যে যেমন ধরেন, এই যে আমার যে তরকারি কাটছে, সে আমার একটা হেল্পিং হ্যান্ড, সে আমার এখানে শুধু তরকারি কাটে। তিনি একটু বৃদ্ধ বয়সেরই, অতটাও বয়স না, তবে আবার বয়সও বলতে পারেন। তার কিন্তু 7 জন ছেলে মেয়ে, অথচ তাকে দেখার মতো কেউ নেই, কেউই ওনার কোনো খোঁজ খবর নেয় না। তো ওইটাই বললাম আর কি, যে যার নাকি বাবা মা নেই তারা ঠিকই বোঝে যে বাবা মা কী জিনিস, আর অনেকেরই আছে কিন্তু তারা কদর দিতে জানে না বাবা মাকে। বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝে না, সেই অবস্থা আর কি। তো যাই হোক, ইশরাতকে ঘুম থেকে উঠে তারপর খালাকে তার তরকারিগুলো কী কী কাটবে সেগুলো দিয়ে, তারপর আমি আবার বিছনাগুলো ঘরের আরও যা যা কাজকর্ম আছে বিছানা গোছানো এগুলো করছিলাম। তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম, আর বাইরেও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এইগুলো মুরগিগুলো সব কিন্তু আমার মুরগি, আমার হাজব্যান্ড এবং আমরা দুজনে মিলেই পালি। এগুলো সব দেশি মুরগি। আমাদের কিন্তু একটা ফার্মের মুরগির খামারও আছে, যেটা আমার হাজব্যান্ড দেখাশোনা করে। একদিন আপনাদেরকে ওইটাও শেয়ার করব। তো এই যে দরজার সামনে আসলে মনে করো ওদেরকে খাবার দিব, তো দৌড় দিয়ে সবগুলো চলে আসে। আসলে মুরগি পালতে ভালোই লাগে, বাট এগুলো আসলে করে কি পরিবেশ অনেক নষ্ট হয়ে যায়। এই যে আমার সিঁড়িগুলো বাইরে ওঠা নামার জন্য এগুলো একটু পরিষ্কার করে রাখতেই পারি না মুরগির জন্য। তো এই যে ইশরাত বুড়ি, সে একটা কিসের কচ্ছপ খেলনা নিয়ে এসেছে, তো ওইটাকে রশি দিয়ে বেঁধে তারপর সে এখন নাকি এটা নিয়ে পুরো বাড়ি হাঁটবে। আসলে বাচ্চারা এরকমই, যেটা দেখে সেটাই ওইটা নিয়েই খেলে। আমার মতে কি জানেন, এখন আমার মেয়ের যে জীবনটা ওইটাই অনেক ভালো জীবন। তাদের কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, বাবা মা আছে, কোনো সমস্যা হলে তো বাবা মারাই দেখবে। কিন্তু আমাদের হয়েছে বড়দের সব ধরনের সমস্যা। তো দেখতে পাচ্ছেন কম্বলগুলো রোদ দিয়ে দিয়েছিলাম, কারণ এখন ভালোই শীত লাগে, এই জন্য যত কম্বল আছে সবই নামিয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের গেট ফুল গাছ। গাছটাতে যখন মৌসুম হয় এই ফুলের, তখন শুধু ফুল আর ফুল। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সেনাবাহিনীর ঘর, মুরগির আতাল আর কি। আর এই মৌসুমের মধ্যেও মুরগি রাখা হয়। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির চারপাশ। যেহেতু আমাদের এটা একটু গ্রাম সাইড, তো গাছপালা একটু বেশি। আর আমার কাছে আমার বাড়ি অনেক ভালো লাগে। আর এই যে ইশরাত বুড়ি বিড়ালের সাথে নিয়ে খেলা করছে। আসলে আমার মা মারা গিয়েছে প্রায় 8-9 মাস হয়ে যাবে। আমার বাবা 10 বছর 11 বছর আগেই সে আমাদের সাথে থাকে না। আমার মাই আমাদের কষ্ট করে বড় করেছে, লালন পালন করেছে আমার ভাইকে। আমার একটা ছোট ভাই আছে, কিন্তু তাকে এখনও বিয়ে করায়নি। আমার মা আমার ভাইকে বিয়ে করিয়ে দিয়ে যেতে পারেননি, তার আগেই আল্লাহ তাকে বেহেশত নসিব করেছে। তো যাই হোক,
মানে মনে করতে চাই না, কারণ অনেক খারাপ লাগে, মানে ভিতর থেকে মনে হয় যে একদম কলিজাটা ফেটে যায়। আমার মা ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী, বন্ধু, দুঃখের সাথী, সুখের সাথী, যাই বলুন না কেন। কোনো একটা বিপদ হলে মাকে মানে দৌড় দিয়ে বলতাম, ফোন করে বলতাম, মা ওইটার সমাধান করে দিত। কিন্তু এখন আর ওই মানুষটা নাই যে বলবো কোনো দুঃখের কথা, সুখের কথা। মাঝে মধ্যে নিজেকে অনেক মানে অবহেলিত মানুষের মতো লাগে। এটা হচ্ছে আসলে রাত্রের ব্লগ। একটু পাট শাক ভাজি করছিলাম, তখন বাজে রাত 9টা। ভাতও বসিয়েছিলাম। ও সরি, পাট শাক না, এটা ছিল পালং শাক। পালং শাক ছিল। পালং শাকগুলো না আপনার একটু কীরকম জানি শক্ত শক্ত ছিল, কিন্তু পালং শাক যতই শক্ত থাকুক এগুলো কিন্তু পরে আবার ঠিক হয়ে যায় রান্না করতে করতে। কিন্তু সবুজ সবুজ না থাকলে না কেন জানি ভালো লাগে না। আমার ঘরে আবার এই শাকটা সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে ইশরাত, ইভেন আমিও অনেক পছন্দ করি। মূলত এটা আমি রান্না করছি আমার শাশুড়ির জন্য, সেও এই শাক খেতে খুবই ভালোবাসে। আর আসার সময় নুসরাতের বাবা রুটি আর কলা নিয়ে এসেছিল সকালে নাস্তা করার জন্য। মানে যেহেতু নুসরাত অনেক সকালে প্রাইভেট পড়তে যায়, তারপর আবার স্কুলে যায়, তো সকালে ও যাতে কিছু খেয়ে যেতে পারে এই জন্য আর কি এগুলো নিয়ে আসা। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমার আসলে জীবনে কিছু একটা করার ইচ্ছা, তাই এই জন্যই আসলে আমার ইউটিউবে আসা। জানি